মাগুরায় ৮ বছর বয়সী শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু এরপর থেকেই সকলের মনে একটি প্রশ্ন, কবে কার্যকর হবে এই রায়? আদৌ কি হিটু শেখের ফাঁসি হবে নাকি পরবর্তী আপিলে তিনি বেঁচে যাবেন? জানিয়ে দিব আজকের ভিডিওতে এ বিষয়ে আদ্যোপান্ত। তাই অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাহলেই আপনি বুঝতে পারবেন কতদিন লাগতে পারে হিটু শেখের ফাঁসির রায় কার্যকর হতে। আসিয়া হত্যা মামলার ঘটনা ঘটেছিল ৫ মার্চ, যখন আসিয়া তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে লাঞ্ছনা ও হত্যাকাণ্ডের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে গেলে ১৩ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১১ কার্যদিবসের মধ্যে শুনানি শেষ করে রায় ঘোষণা করা হয়। বিচারক এম জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে ৩ জন সজীব, রাতুল ও জাহেদা বিচারাধীন মুক্তি পেয়েছেন। মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও ৭টি আলামত উপস্থাপন করা হয়েছিল। রায় ঘোষণার সাথে সাথেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, রায় দ্রুত কার্যকর করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় ২ দফায় আপিল করার সুযোগ রয়েছে। প্রথমত হাইকোর্টে, দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে। এই ২ কোর্টেই তিনি আপিল করতে পারবেন। হাইকোর্ট অতঃপর সুপ্রিম কোর্টে আপিলের পর রায় বহাল থাকলে রেজিস্ট্রেশন পরবর্তী সময়ে ফাঁসির আদেশ কার্যকর করা সম্ভব। হাইকোর্টে আপিলের সময় লাগতে পারে ৩০ দিন। শুনানি এবং রায় ঘোষণা করতে সময় লাগতে পারে ১.৫ থেকে ২ মাস। সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে ২ থেকে ৩ মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এলে প্রায় ৬ থেকে ১২ মাস সময় লাগতে পারে ফাঁসি কার্যকরে। যদিও আদালত দ্রুত রায় দিয়েছে, তা কার্যকর হওয়ার আগে দীর্ঘ আপিল প্রক্রিয়া থাকতে পারে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকবে। ফলে আসিয়ার হত্যাকারীর মৃত্যুদণ্ড আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২০২৫-২৬ সালের মধ্যেই। ঝুলছে আপিলের সময় ও আদালতের ব্যস্ততা। হৃদয় বিদারক এই ঘটনার রায় দ্রুত কার্যকর হলে এটি হতে পারে বিচার প্রতিষ্ঠা ও শিশু সুরক্ষার এক নজির স্থাপন। তবে তা নির্ভর করছে আপিল নিষ্পত্তির ওপর। এখন দেখার বিষয়, কবে নাগাদ হয় আসিয়া হত্যাকারী হিটু শেখের ফাঁসি।